অত্যন্ত আনন্দিত এই জন্য যারা আজকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করলেন তারা আমাদের অনুপ্রেরণা হয়েছিলেন। আমরা বিগত দিনে এই যে আমার ভাই মহিউদ্দিন রনি, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে কোনো অধিকারের প্রশ্নে, যে কোনো অ্যাক্টিভিজমের প্রশ্নে সবসময় সম্মুখ সারির যোদ্ধা। আমরা দেখেছি আমাদের কাফি ভাই, কোনোদিন পরিচয় হয় নাই, কিন্তু আজকে আমি এই কথাটা বলতে চাই যে উনি কন্টেন্ট ক্রিয়েট করতেন। আপনারা দেখবেন যে ওনার কন্টেন্টে 1000 মানুষের সামনে বক্তব্য নাই, 1 লক্ষ মানুষ নাই, 100 জন মানুষ নাই, কোনো জনসমাগম নাই, কিন্তু কন্টেন্টটা এইরকম ছিল যে ওই কন্টেন্টই হাসিনার তাকত কাঁপায় দিতে সক্ষম ছিল। আমরা কিন্তু দেখছি, এবং এতটাই ক্ষুব্ধ হয়েছে তার বাড়ি পর্যন্ত জ্বালায় দিছে। এই ধরনের ত্যাগ স্বীকার করেও রাজনীতি তো শুধু এক ফ্রন্টে হয় না, রাজনীতি সংগ্রাম এক ফ্রন্টে হয় না। ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম আমরা দেখেছি যে কার্টুনিস্টদেরও হত্যা করা হয়েছে, তার মানে কার্টুনও একটা ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় হায়নাদের প্রতিকৃতি করা হয়েছে, আমরা দেখেছি এরশাদের সময় কি করা হয়েছে, আপনার ওই যে এরশাদের ক্যারিকেচার আঁকা হয়েছে, এটাও অনেক বড় রেভলিউশন ছিল। তো ওই জায়গা থেকে এই কন্টেন্টগুলো আমাদের যারা বিপ্লবী কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন তারা আমাদের যেই ধরনের ইন্সপাইরেশন হয়ে উঠছিলেন, অত্যন্ত কৃতজ্ঞ আমরা তাদের জন্য, তাদের প্রতি, যে আসলে আমাদের সংগ্রামে, মাল্টি ডাইমেনশনাল সংগ্রামে তারা তাদের জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই সাথে ইসাক সরকার ভাইয়ের কথা আর কী বলবো। আমি একজন আইনজীবী, আমি খুব বেশি দিন হয় না আমার আইন পেশায়, 5 বছর যাবৎ আমি ওকালতি করি, ঢাকা কোর্টেই ওকালতি করি। আমি ইসাক বেরিয়ে দেখতাম ওনার হাজিরার সময়, তো আর আমরা ওনার নাম শুধু শুনছি। ঢাকা শহরে গত 15 বছর না, শুধু গত 20 বছর 25 বছরে যারা আন্দোলন সংগ্রাম যে কোনো ফরম্যাটে অংশগ্রহণ করছে, ইসাক সরকার নাম শুনে না এরকম ব্যক্তি থাকার কথা না। তো আমরা অত্যন্ত গর্বিত যে জাতীয় নাগরিক পার্টিতে আমরা একই সাথে একটা প্ল্যাটফর্ম শেয়ার করতে পারতেছি। আমাদের এই প্ল্যাটফর্মটা নেতৃত্বের উঁচু নিচুর প্ল্যাটফর্ম না, আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটা পরিবর্তনের জন্য আগায় যাব। আমাদের এই প্ল্যাটফর্মে ইসাক ভাই অবশ্যই আমাদের সিনিয়র, তার থেকে আমরা ইন্সপাইরেশন নিব। আন্দোলন সংগ্রামে অগ্রগামী, তার থেকে আমরা ইন্সপাইরেশন নিব। কাফি ভাই তার জগতে অগ্রগামী, আমরা তার থেকে ইন্সপায়ার্ড হব। মহিউদ্দিন রনি তার বিপ্লবের জগতে, তার অ্যাক্টিভিজমের জগতে অগ্রগামী, আমরা তার থেকে ইন্সপাইরেশন নিব। আমরা ওই রাজনীতি চাই না যে একক কুক্ষিগত নেতৃত্ব, আমরা চাই কালেকটিভনেস, আমরা চাই কালেকটিভ নেতৃত্ব। যেই কালেকটিভ নেতৃত্ব এক একজন এক এক জায়গায় এক্সপার্ট, সে তার এক্সপার্টিস দিয়ে জাতিকে সমৃদ্ধ করবে। এই জায়গা থেকে আপনারা দেখছেন প্রায় প্রতিদিনই আমাদের যোগদান চলতেছে। আজকে আমাদের জেনারেশনের যারা জুয়েল, এই জুয়েল মানুষগুলো আমাদের সাথে যোগদান করেছেন, আমরা অত্যন্ত গর্বিত। আমি আর কথা বাড়াবো না, শুধু আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ, একটা ঐক্যবদ্ধভাবে একটা সমৃদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশের লক্ষ্যে 5ই আগস্ট সকালবেলা আমরা রাস্তায় নেমেছিলাম। 5ই আগস্ট সকালবেলা যখন রাস্তায় নেমেছিলাম তখন আমি আলামিনের মাথায় এটা ছিল না যে আমি এমপি হব, আসিফ মাহমুদ সজীব বইয়ের মাথায় ছিল না উপদেষ্টা হবে, সার্জিস আলমের মাথায় ছিল না যে সে এমপি ইলেকশন করবে বা জাতীয় নাগরিক পার্টির মূল নেতা হবে, ছিল না। 5 আগস্ট সকালে আমাদের সবার মাথায় ছিল বাংলাদেশটা পরিবর্তন হইতে হবে। সেই বাংলাদেশ পরিবর্তন হওয়ার আমাদের যেই যাত্রা, ওই যাত্রা কি সম্পূর্ণ সফল হয়েছে? হয় নাই। আমরা একটা সিঁড়ি পার করতে পারছি। আমরা ধারণা করেছিলাম যে আমরা কয়েকটা সিঁড়ি পার করেছি, কিন্তু আমাদের বন্ধুরা পিছলে গেছেন। আমরা যেই কয়েকটা সিঁড়ি পার করে গিয়েছিলাম, তারা এই বিপ্লবকে আবার পিছনের দিকে টেনে নিয়ে গিয়েছেন। কয়েকটা সিঁড়ি বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছেন, তারা পিছলে যাচ্ছেন। এই জিনিসটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে। আমাদের জেনারেশন এই ধরনের আত্মপ্রতারণা, এই ধরনের প্রবঞ্চনা আমাদের জেনারেশন আর দেখতে চায় না। আমরা চাই অবশ্যই বাংলাদেশ যেই প্রশ্নগুলো সলভ করে সামনের দিকে আগাইছিল, বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার দিকে আগাইছিল, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে একটা জুলুম মুক্ত ইনসাফপূর্ণ একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। এই জন্য আমরা যেই যাত্রা শুরু করেছিলাম, এইটা আমরা
ইনশাআল্লাহ কন্টিনিউ করে যাব। আমাদের রাজনৈতিক বন্ধুদেরকেও আমরা বলবো, আপনারা জনগণের সেই আশা আকাঙ্ক্ষা, জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল হন। যদি শ্রদ্ধাশীল না হন তাহলে আমার নারায়ণগঞ্জের ভাষায় বলতে হয়, একজন মানুষ বলছিল খেলা হবে, জনগণ তারে খেলে দিছে। এই ধরনের কোনো কিছু আমরা দেখতে চাই না। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।